কাতলা মাছের মাথার ডালনা করে খেয়ে দেখবে বন্ধুরা, কেমন লাগলো জানাবে। এইভাবে রুই মাছের মাথাও করা যায় বন্ধুরা। শ্রীমতী মিঠুস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে কাতলা মাছের মাথার ডালনা রান্না করব, তো সঙ্গে থাকো, দেখো আমি কিভাবে করি। আর বন্ধুরা একটু ভালো লাগলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আমি আজকে কাতলা মাছের মুড়োর ডালনা তৈরি করব। তা মুড়োর ডালনা করতে আমার লাগবে কাতলা মাছের মুড়োটা ছোট ছোট টুকরো করে ভালো করে কেটে নেওয়া হয়েছে, কেটে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আমি একটু আলু দেব, আলুটাও কেটে নিয়েছি। লাগবে আমার লাল লঙ্কা, টমেটো, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা, গোটা জিরে, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, ঘি। মাছের মাথাটা ছোট ছোট টুকরো করে কেটে নিলে ভালো ভাজা হয় এবং রান্নাটাও খুব সুন্দর হয়, তাই আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার ভালো করে ভেজে নেব। মাছের মাথা ভাজতে গেলে না তেলটা খুব ফোটে, তেলযুক্ত বড় মাছের মাথা তো, তাই সাবধানতা অবলম্বন করতে হয়। মাছের মাথাটা খুব ভালো করে একদম লাল করে ভেজে আমি তুলে নেব। এইভাবে সবগুলোই ভেজে তুলে নেব। মাছের মাথাটাও ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। ওই তেলে আমি আলুটা ভেজে নেব। আলুটা মোটা দুই অর্ধেক করে কেটে নিয়েছি, মাঝারি সাইজের আলু। ডালনার মধ্যে এরকম আলু দিলে দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো হয়। আলুটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, প্রায় অর্ধেক সিদ্ধই হয়ে গেছে যেভাবে ভেজেছি। এবার আমি তুলে নেব, একবার লাল লাল করে ভেজে নিয়েছি। ফোড়নে আমি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, একটু গোটা জিরে দিয়ে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এবার আমি মশলার পেস্ট দিয়ে দেব। এতে আছে আদা, জিরে, টমেটো আর গোটা জিরে। ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি আর একটু কষিয়ে নেব মশলাটা। মাছের মুড়োর ডালনা তো একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, টেস্ট হয় খেতে। আমি ভাজা আলুটাও এই মশলার মধ্যে দিয়ে আর একটু কষিয়ে নেব। এইবার আমি গরম জল দিয়ে দেব। মাছের ডালনা হবে, খুব পাতলা ঝোল না, তা মাখো মাখো হবে, একটু ফুটবে, আলুটা সিদ্ধ হবে। আমি এইটুকু জল দিয়ে দিলাম। আমি কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি বন্ধুরা, আমি কাঁচা লাল লাল লঙ্কা বেটে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব, 5-7 মিনিট ফুটবে। 7 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব আলুটা কেমন সিদ্ধ হয়েছে। হ্যাঁ, আলুটা প্রায় হয়ে গেছে 80%। এবার আমি মাছের মুড়োটা দিয়ে দেব ঝোলের মধ্যে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব, দিয়ে আবার ঢাকা দেব। ঢাকা দিয়ে 5 মিনিট ফুটতে দেব। আমি মিডিয়াম আঁচে দিয়ে রেখেছিলাম, তো মাঝখানে আমি একবার একটু দেখে নিয়েছি, তাও দেখছি একদম ঠিক আছে। 5 মিনিট পরে ফিরে এলাম, আলগা করে দেখছি রেডি, যেই পরিমাণ ঝোল রাখবো। এবার আমি একটা ভাজা মশলা, গোটা জিরে, গোটা ধনিয়া আর গরম মশলা ভেজে পাউডার করে নিয়েছি, ওটা মিশিয়ে দেব। ঘি দিয়ে দেবো 1 চামচ। 1 মিনিট মতো ফুটবে, নামিয়ে দেব। একদম রেডি কাতলা মাছের ডালনা, কাতলা মাছের মাথার ডালনা। রুই মাছের মাথাও এইভাবে করা যায়, একই রকম হয়, করলে ভালোই লাগবে খেতে, টেস্ট হবে দারুণ। তো বন্ধুরা এইভাবে করে খেয়ে দেখবেন। এইভাবে কাতলা মাছের মাথার ডালনা করে খেয়ে দেখবে বন্ধুরা,
কেমন লাগলো জানাবে। এইভাবে রুই মাছের মাথাও করা যায়।